নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বুধের গোচর ফল নিয়ে। তাহলে বুধ আগামী 22 তারিখে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে যাচ্ছে। তাহলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? দেখুন, মিথুন রাশি বা লগ্নের লগ্নপতি বা রাশিপতি হচ্ছে বুধ নিজে, আবার চতুর্থপতিও বটে। তাহলে এই বুধ এই মিথুন রাশি এবং কর্কট রাশিকে নিয়ে 22শে আগস্ট পর্যন্ত থাকবে, অর্থাৎ 22শে জুন থেকে 22শে আগস্ট। মাঝে বক্রি হবে, কর্কট থেকে আবার মিথুনে আসবে, আবার কর্কটে যাবে, ইত্যাদি করে। তাহলে প্রথমেই বলি, কর্কটে থাকবে 22 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত, 22 তারিখ থেকে 7ই জুলাই পর্যন্ত, 22শে জুন থেকে 7ই জুলাই কর্কটে থাকবে। এই 7ই জুলাই মিথুনে প্রবেশ করবে এবং 5ই আগস্ট আবার কর্কটে আসবে। তো যাই হোক, মিথুন রাশি বা লগ্নের দ্বিতীয় স্থান হচ্ছে কর্কট রাশি। এই বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ। বুধ হচ্ছে বুদ্ধি, ব্রেন, স্মৃতিশক্তি। বুদ্ধি হচ্ছে বালকদের বাল্যকাল। এই বুধ হচ্ছে ব্যবসা বাণিজ্য, কমার্শিয়াল লাইন, এইগুলো সব। বুধ হচ্ছে কথা, বাক্য, যারা বাক্য বিছিয়ে ব্যবসা করে তাদের কাছেও বুধ, ডিবেট। তাহলে মিথুন রাশি বা লগ্নের দ্বিতীয় বুধ, তার লগ্নপতি দ্বিতীয়, আবার নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, আবার নক্ষত্র অধিপতি বৃহস্পতি সে কিন্তু তুঙ্গ অবস্থায় আছে। তাহলে এই বুধ কী হবে? সাংঘাতিক ফল দেবে। সাংঘাতিক ফল কীরকম দেবে না, প্রথম কথা, অর্থগতভাবে দারুণ ডেভেলপ। যারা বাক্য বিছিয়ে ব্যবসা করেন তাদের দারুণ ডেভেলপ। পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকা, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা, এইগুলো সবই পাবেন। এই বুধ স্মৃতিশক্তির কারক গ্রহ, তাহলে স্মৃতিশক্তি আপনার যথেষ্ট ডেভেলপ করবে। যারা বালক তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা ছোটরা এডুকেশন আছে তাদের পড়াশুনো ভালো হবে, অ্যাটেনশন বৃদ্ধি হবে। আবার লগ্নপতি হয়ে দ্বিতীয়, তারপরে আপনার শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, কর্মের প্রতি আপনার এনার্জি বৃদ্ধি পাবে, কর্মে এগিয়ে যাওয়ার সাহস হবে। যে কাজগুলো আপনি অনেক দিন দিয়ে করতে পারছিলেন না, সেই কাজগুলো করতে পারবেন। যারা ব্যাংকে চাকরির জন্য চেষ্টা করেন বা কম্পিটিটিভ পরীক্ষা দেন তাদের পক্ষে ভালো। যারা কোনো বিজনেস সঙ্গে অ্যাসোসিয়েট এইরকম কোনো কোম্পানিতে হোক বা ব্যাংক বা কোনো ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করেন তাদের পক্ষে বেশ ভালো। এই সময় আপনাদের প্রত্যেকের কিছু না কিছু সেভিংস হবে, কারণ সেভিংসের জায়গাটা বেশ বলবান হবে। আবার বৃহস্পতি অর্থের কারক গ্রহ, সেই বৃহস্পতির নক্ষত্রে আছে। তাহলে ব্যবসা প্লাস অর্থ, নিজের প্রচেষ্টা বৃদ্ধি, এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের ডেভেলপ হবে। এই বুধ চতুর্থপতিও বটে। তাহলে মাতৃদেবীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো। যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট তাদের পড়াশোনায় অগ্রগতি, অ্যাটেনশন বৃদ্ধি, এগুলো হবে। এই চতুর্থ স্থান থেকে আমাদের বাড়ি, গাড়ি, জমি জমা, অ্যাসেট, ফ্ল্যাট, এইগুলো বিচার করা হয়। তাহলে এই সময় শৌখিন বাড়ি অথবা ফ্ল্যাট ক্রয় করার একটা দারুণ যোগ। এই সময় দেখবেন গৃহ কেনার যাদের ইচ্ছা আছে বা চেষ্টা আছে বা প্রয়োজন, তাদের দেখবে সহজেই যোগাযোগ হবে এবং যোগাযোগটা ভালো লোকের সঙ্গে হবে। কাগজপত্র
সহজেই আপনি বুঝে নিতে পারবেন। মানে এই সময়ে কাগজপত্র নিয়ে কোনো গণ্ডগোল থাকবে না, যে বাড়ি গাড়িগুলো আপনারা ক্রয় করতে চাইছেন বা যদি ক্রয় করেন তাহলে সেইগুলো আপনারা পাবেন। নিজ পরিবারের মেম্বারদের মধ্যে একটা সুসম্পর্ক, আত্মীয় বর্ণদের সঙ্গে সুসম্পর্ক, সেখানে আপনার একটা প্রাধান্য থাকবে। কর্মের স্টেবিলিটি এইগুলো বাড়বে, কর্মের সফলতা এইগুলো বাড়বে। তাহলে এই বুধ যতদিন কর্কটে থাকবে দেখুন ততদিন আপনার অষ্টমে দৃষ্টি দিচ্ছে। তাহলে অষ্টমে দৃষ্টি দিলে আপনার ফাটকা উপার্জন, উত্তরাধিকারী সূত্রে অর্থলাভ, জীবনে পরিবর্তন, অকাল সায়েন্সের ব্যবসা যারা করেন তাদের ডেভেলপমেন্ট, সিক্রেট ব্যবসা যারা করেন তাদের ডেভেলপমেন্ট। অবশ্য চুড়িদারি কথা আমি বলিনি, যারা ধরুন সুদের ব্যবসা করেন বা এই ধরনের যেগুলো আছে তাদের ডেভেলপমেন্ট হবে। আবার যখন কর্কটে যখন মিথুনে থাকবে তখন তার সপ্তমে দৃষ্টি, তার মানে ধনুরাশিতে দৃষ্টি পড়ছে, তার মানে দাম্পত্য সুখ, বিবাহজনিত শুভ পরিণয় এই সময় অনুষ্ঠিত হবে। ব্যবসা বাণিজ্যের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, কারণ বুধ হচ্ছে নিজেই ব্যবসার কারক গ্রহ। আমার সপ্তম স্থান তার দৃষ্টি, তার মানে ব্যবসা যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। আবার অর্থের কারক গ্রহ বৃহস্পতির নক্ষত্রেই আছে পুনর্বসু। আবার অনেকে যাদের ব্যবসা করতে করতে বন্ধ করেছিলেন, এডুকেশন কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল, তাদের কিন্তু আবার নতুন করে শুরু হবে। এগুলো হবে, আপনারা মিলিয়ে নেবেন। এই সময় শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। বাচ্চা যারা আছে, অনেকেই তো বাচ্চারা শরীর নিয়ে ভোগে, কিন্তু এই সময় কম ভুগবে, ওষুধ খেতে হবে কম। এই চতুর্থ থেকে স্টেবিলিটি, জীবনের স্টেবিলিটি, কর্মের স্টেবিলিটি, ঘর বাড়ি ক্রয়, জমি জায়গা কোনো অ্যাসেট ক্রয়, মনের শান্তি সুখ, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার ডেভেলপমেন্ট হবে। বাড়িতে কোনো আসবাবপত্র ক্রয় করা, বাড়িকে সাজানো, ইন্টেরিয়র ডেকোরেটর যেটা বলা হয়, এইগুলো আপনাদের এই সময় হবে। তাহলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যেহেতু এই বুধ শুভ গ্রহ এবং ধনস্থানে বসে আছে বা লগ্নে, যখন বক্রী হয়ে মিথুনে আবার যাবে তখন লগ্ন বা রাশিতে বলা যায়, তাহলে যেখানেই থাকুক না কেন দারুণ ভালো ফল দেবে। 7 নক্ষত্র তো ভালো ফল দেবেই, অর্থের ডেভেলপ, বিদ্যায় ডেভেলপ, জ্ঞান অর্জনের ডেভেলপমেন্ট, সমাজে কোনো স্থান পাওয়া, জনকল্যাণমূলক কাজের সঙ্গে যারা জড়িত আছেন তাদের ডেভেলপমেন্ট হবে। আবার যখন এই বুধ 8 নক্ষত্রে যাবে, পুষ্যা নক্ষত্র, তখনও ভালো ফল পাবে, কারণ পুষ্যা শনির নক্ষত্র। শনি এখন বেশ ভালো জায়গায় আছে, নিজের নক্ষত্রে বলবান, ফলে আপনার আশা আকাঙ্ক্ষা এইগুলো পরিপূর্ণ হবে। আবার যখন 9 নক্ষত্রে যাবে তখন বুধ তার নিজের নক্ষত্রে, অবশ্যই বলবান। তাহলে মিথুনেই থাক আর কর্কটেই থাক, ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দেবেই। এই সময়গুলো হচ্ছে মোটামুটি মোরাললেস ভালো, যদি আপনার ছকে বুধ খুব দুর্বল না হয়। যারা মাধ্যমিক হাই সেকেন্ডারি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি, পড়াশুনো করার একটা অনুকূল পরিবেশ আপনি এই সময়ে পাবেন। তা যে নক্ষত্রেই থাকুক না কেন আপনি কিন্তু মোরাললেস ভালো ফলই পাবেন। যাই হোক,
আমি বুধের গোচর ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।